আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, নাস্তা বানাবো। তো আজকে নাস্তা বানাবো হালুয়া আর রুটি। তো আমি এখন চাইলের গুঁড়ি ভাইজা নিতেছি হালুয়া করার জন্য। তো চালের গুঁড়ি ভাজা শেষ, ঠান্ডা করে নিতেছি। তো এখন দুধ দিয়ে দিব, এর মধ্যে নারকেল দিব, গরম মশলা দিব। তো আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এখন নামাই নিই। এটা নামাইলে ঠান্ডা হইলেই শক্ত হয়ে যাবে। তো জাইয়ানকে তো খাবার দিয়ে দিছি। জাইয়ান হালুয়া দেখে আর ওর পরানে মানতাছে না। জাইয়ান বলতেছে, ও আম্মু হালুয়া করছো, অনেক মজা। ও না খাই বলতেছে অনেক মজা। খাও, ছিড়ো আব্বা। আমি ছিঁড়ে দেবো। নাও। আচ্ছা, এই 2 টাকা খাও, খায়া বলো কেমন হয়েছে। বলো আব্বা কেমন হয়েছে। মজা। খাও। তো আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, গলা শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার গলা অনেক মোটা হয়ে গেছে। তো অনেক পরিমাণ ঠান্ডা লাগছে, কালকে সারা রাত নিঃশ্বাস নিতে পারি নাই ঠান্ডার কারণে। খাও খাও। সবার নাস্তা খাওয়া শেষ, আমিও খাইতে বসলাম। তো আমি এখানে হালকা তেল দিয়ে 2টা পরোটা ভাজছি, আর ডিম পোস্ট করছি, আর চালের গুঁড়ির সুজি বানাইছি। তো এই হালুয়াটা সকালে সবাই পছন্দ করছে, সবার কাছে নাকি খুব ভালো লাগছে। তো আমি একটু খাইয়া দেখি। তো চলে আসলাম রান্নাঘরে। এখানে কাঁচা টমেটো কাইটা নিছি, কাঁচা টমেটোর ভাজি করব, আর বগুড়ার আলু দিয়ে ঘাটি করব মলাই মাছ দিয়ে। তো টমেটোর ভাজিটা বসাই দিয়ে আগে। টমেটোর ভাজি হয়ে গেছে, তা আমি মলাই মাছগুলি এখানে ময় মশলা দিয়ে মা খায়া বসাই দিছি, একটু কষায় নেই। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলু রাইস কুকারে দিয়ে দিছিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলি ছিল আমি এখন চটকায় নিব, ততক্ষণে মাছটা কষতে থাকুক। তরকারিটাও বসায় দিতেছি। তো এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, আর আমি আলুগুলি ছিলাই যেইভাবে চটকায়া ময় মশলা দিয়ে রাখছি। এখানে হলুদ, লবণ, তারপরে আদা রসুন বাটা, মরিচ বাটা। তরকারি হয়ে গেছে, নামাই নেই। তো আমি এখানে মাছগুলিও দিয়ে দিছি। তো নামাই নিই এখন, নামাই একটু জিরা ফাঁকি করে দিই। রান্না বাড়া শেষ। তো আজকে রান্না করলাম কাঁচা টমেটোর ভাজি, আর মলাই মাছ দিয়ে আলুর ঘাটি, সাদা ভাত। এই আজকে দুপুরের খাবার।
তো সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আবহাওয়াটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা। মসজিদের মুসল্লিরা মসজিদে চলে যেতেছে নামাজের জন্য।